ইজান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয়। পদ্ম বেচারি তো দম খিচে দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না। ইজান সরে এলো পদ্মের কাছ থেকে, বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। পদ্ম ব্যাককলের মতো তাকিয়ে আছে। বুকে দু হাত গুজে দাঁড়িয়ে আছে ইজান। পদ্ম ভ্যাবলার মতো ইজানকে দেখছে। ইজান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এইভাবে কেন সেজেছো? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি। ইজান বিড়বিড় করে বলল, নিজে তো নিজের ইচ্ছায় সেজেছো, আর এইদিকে আমি মরে যাচ্ছি। পদ্ম বুঝল না ইজানের কথা। ভ্রু কুচকে ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু বলেছেন? ইজান মাথা নাড়ালো। না। পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল, আমাকে কেমন লাগছে বলেননি তো। ইজান আবারও গম্ভীর কণ্ঠে বলল। ভালো লাগছে। কথাটা পদ্মের হজম হলো না। শুধু কি ভালো লাগছে? ইজান চোখ বন্ধ করে আবার খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কিছু বলতে যাবে, তার আগে ইজানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কল রিসিভ করতেই মেধা বলল, কিরে, তোর পেয়ারি বউয়ের তো আজ জন্মদিন। ইজান বিরক্ত কণ্ঠে বলল। কি জন্য ফোন করেছিস বল। মেধার মনক্ষুণ্ণ হলো। কি হয়েছে বল তো? কিছু হয়নি, আমি ফোন রাখছি, এখন পরে কথা বলবো। আমি সময় করে তোকে ফোন দেবো। গুরুত্বপূর্ণ সময়েতেই ব্যাঘাত করে দিয়েছিস। ইজান ফোনটা কেটে দিল। তারপর আবার পদ্মকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়ালো দুদিকে। না। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে। ইজান পদ্মের মাথা উঠিয়ে বলল, বলতে বলেছি। আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাইরে? ইজান ভ্রু কুচকে তাকায় পদ্মের দিকে। কেন হাঁটতে যাবে? পদ্ম অন্যদিকে ঘুরে বলল, আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দেবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইজান তার ওয়ালেট প্যান্টের পকেটে ঢুকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। রুমের চাবি দিয়ে লক করতে করতে ইজান বলল, তোমাকে সব গিফট একসঙ্গে দেব। পদ্ম চোখ তুলে তাকায় ইজানের দিকে। পদ্ম আর ইজান হাঁটতে থাকে। দুজনে মিলে হাজার কথা বলছে। আর সময় হলে শুধু পদ্মের কথা বলতো, আজ ইজানও বলছে। পদ্ম মুচকি মুচকি হাসছে, কারণ ইজানের উন্নতি দেখে। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে হাঁটতে লাগলো। জিনিসটা ইজানের ভালো লাগে। পদ্ম শাড়ি পরে হাঁটছে, তাই ইজান সেইভাবেই পদ্মের সাথে তাল মিলালো। ইজান আর পদ্মের এসব কাহিনী সানায়া খুব খেয়াল করছে। রাগে ক্ষোভে তার যেন বিষের মতো লাগছে। একটু আগেই তো ইজান তাকে অপমান করেছে, আর এখন ঠিকই বইয়ের সাথে পীড়িত দেখাচ্ছে। যত্তসব ঢং মনে হচ্ছে তার কাছে। মনটা চাচ্ছে দুজনে গিয়ে অনেক কথা শোনাতে। সানাইয়ের প্রতিশোধ কালই তুলবে। রাগে ফোঁস করতে করতে রুমে চলে আসলো। হঠাৎ ইজান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল। তিনি ইজানকে দেখে বললেন, কি ইজহান, তোমরা এখানে কি করছো? ইজান যেন কারেন্টের শক লাগলো। ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাইরে হাঁটছে একটু। রায়হান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন, ওহ, বুঝেছি। এখন যদি আমরা একটু ডাকতাম, ইজহান আসো আড্ডা দিই, তখন তো আসতে না। ইজান মনে মনে বিড়বিড় করলো, তোমরা আর বউ কি এখন নাকি? আশ্চর্য। তবে মুখে প্রকাশ করলো, ওই যে তখন বলেছিলেন, এসেছিলাম তো। রায়হান আহমেদ ইজানের কাঁধে হাত চেপে বলল। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইজান হাসলো আর মনে মনে বলল, তুমি গেলেই বাঁচি। সব সময় পিছনে পড়ে থাকো, 2 মিনিটও শান্তিই দেয় না। আর হসপিটালে থাকলে তো কথাই নেই। ইজান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পদ্ম ইজানের সোজাসুজি দাঁড়িয়ে বলল, উনি এমন বললেন কেন? এমনই করেন সবসময়। মেবি আমি বিয়ে করেছি, তা সহ্য হচ্ছে না। ইজান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হয় 100 বার হাঁটা শেষ তাদের। এক গণ্ডিতেই বারবার হাঁটছে। শেষে ইজান বিরক্ত হয়ে গিয়েছিল, তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে। পদ্ম চাচ্ছিল না আসার জন্য, জোর করে নিয়ে এসেছে। রুমে এসে এখন পদ্ম ঘাপটি মেরে বসে আছে। ইজান পদ্মকে দেখলো। ইজান কিন্তু পদ্মের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে পদ্মের কোনো হেলদোল নেই। ইজান পদ্মের হাতটা টেনে দাঁড় করালো। কি হয়েছে তোমার? পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। কিছু হয়নি। এবার ইজান পদ্মের কোমর জড়িয়ে ধরল। পদ্মকে একটু কাছে টেনে বলল, কি হয়েছে পদ্মফুলের? পদ্ম মুখটা ফিরিয়ে নিয়েছে। কিছু হয়নি। পদ্মকে ইজান আর একটু কাছে টেনে বলল, কি হয়েছে বলবে তো?
পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। আমি কি সবসময় বাইরে যাওয়ার জন্য বায়না করি বলুন? আপনি চলে আসলেন কেন? আমার এখন ভালো লাগছে না। ইজানের গালে এবার পদ্মের গাল স্পর্শ করলো। ঘড়িতে প্রায় 11:30 বাজতে চললো। তুমি একটা মেয়ে মানুষ, যদিও আমি ছিলাম তাই বলে তো আর এত রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই না? আর পাহাড়ি এলাকায় এত রাতে বাইরে থাকাটা ঠিক নয় পদ্মফুল। পদ্ম নুয়ে গেল ইজানের কথায়। ইজানের থেকে নিজের গালটা সরিয়ে আনে। পদ্ম ইজানের সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল। আপনার এই দাড়িগুলো খুব পচা, আমার গালে একদম ঢুকে যায়। ইজান হাসলো মেয়েটার কথা শুনে। ওরা আমার মতন তোমাকে হাতুর করতে চায়। পদ্ম বুঝল না। বুঝিনি আমি। ইজান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, আমি যেমন তোমাকে আদর করি, ওরা ঠিক তেমন আদর তোমাকে করতে চায়। পদ্ম বোকাভাবে বলল, এই দাড়িগুলো তো গালে ঢুকে যায় আর আমারও সুরসুরি লাগে। ইজান হেসে দিল। তাই ইজান পদ্মের হাতটা পিছন দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেলল আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বুলাতে লাগলো। আমার একটা অনুমতি চাই পদ্ম। পদ্ম অবাক হলো। হঠাৎ ইজান কি বলছে এইসব? সে বুঝে উঠতে পারল না। পদ্ম ইজানকে বলল, কিসের অনুমতি? ইজান কথা ঘোরানোর জন্য বলল। আগে অনুমতি দাও। পদ্ম হেসে বলল। দিলাম অনুমতি। ইজান ভ্রু কুচকে তাকায় পদ্মের দিকে। সত্যি তো? পরে কিন্তু আবার রাগ করা বা লজ্জা পাওয়া যাবে না। পদ্ম না বুঝে মাথা নাড়ালো। ইজান হাসলো পদ্মের কাণ্ড দেখে। পরক্ষণেই ইজান পদ্মের ওষ্ঠ তার ওষ্ঠের সাথে মিলিয়ে দিল। সাথেই পদ্মের শরীর কেঁপে উঠল। ইজানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরল। তাও ইজানের কোনো হেলদোল নেই। আবার কিছু মুহূর্ত বাদে ইজান পদ্মকে ছেড়ে দিল। পদ্ম তো তখন না বুঝে মাথা নাড়িয়েছিল। এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা। মাথা তুলে তাকাতে পারছে না ইজানের দিকে। মুখটা খিচে রাখলো। মনে হচ্ছে সে এখনই শেষ হয়ে যাবে। পদ্ম এদিকেও যেতে পারছে না, ওদিকেও না। ইস, একবার যদি ইজানের মুখটা দেখা যেত, সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে? ইজান পদ্মকে স্বাভাবিক করতে বলল, পদ্ম, তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরো। তুমি তো লজ্জায় শেষই হয়ে যাচ্ছ। পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিতে ইজানকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল। ইজান হাসছে। পদ্মের মাথায় চুমু এঁকে দিল। আর পদ্ম যেভাবে ইজানকে জড়িয়ে ধরেছে, যেন 100 কোটি বছর পার হয়ে গেলেও ইজান পদ্মকে ছাড়বে না। পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইজানের মনে হানা দিল। কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ? উফ, ইজান, এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমেই পড়ে। তখন যদি পদ্ম না বিয়ে করতো, তাহলে আজ এই সুন্দর একটা মোমেন্ট তার কি দেখা হতো? কি যে শান্তি লাগছে। সকাল 9টা। ইজানের চোখে ঘুম নেই। মূলত সেই ঘুম উড়ে গেছে। তবে সেই বিছানা ছাড়তে পারছে না। আর ম্যাডাম তাকে ছাড়ছে না। নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইজান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। সে উঠল পদ্মকে ছেড়ে। পদ্মের অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো, কিন্তু তার উঠার নামগন্ধ নেই। সে আরও মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে। ইজান এবার পদ্মের সামনে জোরে বলল, ওঠো পদ্ম, বেলা 12টা বাজতে চললো। পদ্ম তড়িঘড়ি করে উঠে চোখ মুখ ডলতে শুরু করে। বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে। ইজান পদ্মের হাতটা টেনে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে তো। আমরা আজকে এখানেই নাস্তা করব। পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল। মুখ ধুয়ে পানিও মুছেনি। আবার এসে বসেছে বেডে। ইজান নাস্তা নিয়ে আসলো রুমে। পদ্মের মুখের পানি নিজ হাত দ্বারা মুছে দিল। তারপর দুজনে নাস্তাটা সেরে নিল। আজ পদ্মের মুখ বন্ধ, কথা বলছে না। সে মাথাটা ভার হয়ে আসছে। আজকে সাজেকের 3য় দিন। সবাই আজও ঘুরতে বের হবে, কিন্তু আজ নাকি পদ্মের মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য। ইজান একটু নিচে গিয়েছিল। এই মুহূর্তে সানায়া ইজান আর পদ্মের রুমে আসলো। দরজা খোলাই ছিল, যার কারণে সানায়া খুব সহজে ঢুকে যেতে পারল। পদ্ম বসেছিল। হঠাৎ তাকে দেখে অবাক হয়। সানায়া পদ্মের মুখ চেপে ধরল। বেয়াদব মেয়ে। পদ্ম অবাক হয়ে গিয়েছে। আগাগোড়া কিছুই মাথা ঢুকছে না। কি হচ্ছে তার সাথে? পদ্মকে শাড়ি পরা দেখে আরও রাগ হয় সানায়া। বেডের পাশে টেবিলটাতে একটা কাচের গ্লাস ছিল। সেটার পশ্চাৎ দিয়ে পদ্মের থুতনিতে বাড়ি দেয়।
যার কারণে পদ্মের পুরো শরীর কেঁপে ওঠে, চোখগুলো বুজে আসছে, না চাইতেও চোখ দিয়ে হাজার অশ্রু ঝরে পড়ে। এগুলো যেন ইজান না জানি, তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। তোমার জন্য ইজান আমাকে প্রতিনিয়ত অপমান করছে, সে আমাকে পাত্তা দেয়নি। ভুলেও যদি বলেছো এসব, তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে। ব্যাস এটুকু বলেই সানায়া চলে গেল। এদিকে ব্যথায় পদ্ম কাতরাচ্ছে। দ্রুত দ্রুত ঘটে যাওয়ার ঘটনা শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো, পারছে না ব্যথা সহ্য করতে। পদ্ম দুহাত মুখে ধরে কান্না করছে। ইজান আসলো কিছুক্ষণ পর, পদ্মকে রুমে দেখলো না। ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে। ইজান টোকা দিল, সাথে সাথে দরজা খুলে গেল, পদ্ম বের হলো। ইজান পদ্মকে দেখে থমকে রইল। যেই জায়গায় সানায়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল সেই জায়গায় কেমন লাল হয়ে আছে। ইজানও বুঝতে পারলো না পদ্মের থুতনিতে কি হয়েছে। পদ্ম ইজানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে। ইজান বুঝলো না ওই ক্ষতটা কিভাবে হয়েছে আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ। পদ্ম কান্নারত গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এখানে আর থাকবো না।